বেনজির হারুন হাসিনাকে টিকে রাখতে পারে নাই। জনগণ যখন চাকে তখন অন্যায় জুলুম এই আল্লাহর জমিনে ধূলিসাৎ হয়ে যায়। প্রশাসন হচ্ছে বাংলাদেশের জনগণের। সহস্রাধিক শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা কোন রাজনৈতিক দলের গোলাম হিসেবে আর নিজেকে জাহির করবেন না। আমার সেনাবাহিনীর ভাইয়েরা তাদের হারানো গৌরব, তাদের হারানো সম্মান এই 12 তারিখ তারা পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। ভোটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাবকের ভূমিকা পালন করে হচ্ছে প্রশাসন। আমরা অতীতে দেখেছি প্রশাসনের জন্য নির্বাচনে আলাদা বাজেট রাখা হয়। করজোর করে আপনাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমরা বাংলাদেশ পুনর্গঠনের পর্যায়ে দাঁড়িয়ে আছি। অতীতে যেভাবে আপনাদেরকে দলীয়করণ করা হয়েছে, আমরা বিশ্বাস রাখতে চাই সহস্রাধিক শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে, 30,000 আহতদের উপরে দাঁড়িয়ে আপনারা বাংলাদেশটাকে আপনারা কোন রাজনৈতিক দলের গোলাম হিসেবে আর নিজেকে জাহির করবেন না। আপনারা কোন রাজনৈতিক দলের না। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু এই প্রশাসন বাংলাদেশে টিকে থাকবে। আল্লাহ দোহাই লাগে, আপনার সন্তানের দিকে তাকিয়ে, আপনার অনাগত ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনারা নিজেদেরকে রাজনীতিকরণ করবেন না। আপনারা বিএনপির না, আপনারা জামাতের না, আপনারা এনসিপির না। প্রশাসন হচ্ছে বাংলাদেশের জনগণের। অনেক পুলিশ অফিসার আমাদের কাছে এসে বলেন, ভাই কি করব, এক বেনজির গিয়েছে, এক ডিবি হারুন গিয়েছে, আবার বেনজির হারুন অন্য চেহারায় আবির্ভূত হচ্ছে। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, বেনজির হারুন হাসিনাকে টিকে রাখতে পারে নাই। জনগণ যখন চাকে তখন অন্যায় জুলুম এই আল্লাহর জমিনে ধূলিসাৎ হয়ে যায়। আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থাকে পুনরুদ্ধারের আপনাদের টেস্ট ম্যাচ এবং পরীক্ষা হচ্ছে 12 তারিখের নির্বাচন। সেনাবাহিনীর যেসব অফিসার রয়েছেন, 2024 সালে যখন তারা ভোট কেন্দ্রের বাক্সগুলো নিয়ে যাচ্ছিল, আমরা দেখেছি রাস্তা দিয়ে সেনাবাহিনীর গাড়ির দিকে স্লোগান দিচ্ছিল, ভুয়া ভুয়া। এই সেনাবাহিনীর অফিসাররা, আমার ভাইয়েরা 5 আগস্ট হাসিনার অর্ডার মানে নাই। তারা জনগণের সাথে, আমাদের সাথে রাস্তায় চলে এসে হাসিনার পতন ঘটিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই আমার সেনাবাহিনীর ভাইয়েরা তাদের হারানো গৌরব, তাদের হারানো সম্মান এই 12 তারিখ তারা পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। দেশপ্রেমিক যে অফিসারদেরকে 2009 সালে পিলখানায় ভারতের প্রেসক্রিপশনে হত্যা করেছে, সেটির সমুচিত জবাব তারা 12 তারিখ দেবে ইনশাআল্লাহ। তারা কোন রাজনৈতিক পক্ষপাতিত্ব করবে না, তারা জনগণের পক্ষে। তারা 12 তারিখ মাঠে থেকে একটি সুষ্ঠু ভোট পরিচালনা করবে ইনশাআল্লাহ।